আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে সকালে একটু বের হয়েছিলাম, সাথে আমার ভাগিনা এবং আমার ছেলে আছে। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এই দোতলা বাড়িটা আমার চোখে পড়লো। মানে এই যে একটা মনোরম পরিবেশ, মানে চতুর্দিকে আপনার ফসলি জমি এবং সবুজের সমারোহ, এবং বিশেষ করে বাড়িটার আঙ্গিনায়ও আপনি দেখতে পাচ্ছেন সুপারি গাছ এবং আম গাছ, বিশেষ করে পাখির ডাক। মানে এই সব মিলিয়ে এই বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছে। মানে এই চাকচিক্যময়ী বলেই যে বাড়িটা সুন্দর, বিষয়টা এমন না। বিশেষ করে বাড়িটার এই চারপাশে যে ফসলের জমিগুলা, দেখেন আপনার এই বাড়িটার ওই অপোজিটে দেখবেন একটা বিল দেখা যাচ্ছে, এবং পাশের যে বাড়িগুলা তাও কিন্তু দেখা যাচ্ছে। যখন আমি বাড়িটার ছাদে উঠলাম, তখন কেউ কিন্তু অন্যরকম একটা ফিল আসলো। এখন যে এখানে দাঁড়িয়েছি, ঝিরিঝিরি একটা বাতাস আসতেছে, ওয়াও! মানে কেমন যে লাগতেছে আমি আপনাদের ভাষায় সেটা বলে বোঝাতে পারবো না। মানে একদম খুবই এক, মানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসতেছে ধীরে ধীরে। আসলে এখানকার পুরো জায়গাটা একটা শান্ত পরিবেশ এবং রোমান্টিক একটা অনুভূতি। কেন জানি মনের মাঝে একটা ভাবনা আসলো, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদি কোনোদিন আমার জীবনসঙ্গীকে নিয়ে এমন একটা জায়গায় থাকতে পারতাম, তাহলে হয়তো জ্যোৎস্না রাতে আমরা দুজন পাশাপাশি বসতাম, হাতে এক কাপ গরম কফি থাকতো, চুপচাপ বসে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। জ্যোৎস্নার আলো পড়তো বাড়ির ওপর, বাতাসে তাল গাছের পাতা নড়তো, আর তখন হয়তো মনে হতো জীবনের আসল সুখ আসলে খুব বড় কিছু না, প্রকৃতির মাঝে প্রিয় মানুষটার পাশে বসে থাকা, এই ছোট ছোট মুহূর্তগুলি হয়তো জীবনের বড় সুখ। জীবনের আসল সুখ হয়তো বড় শহরে না, প্রকৃতির মাঝে প্রিয় মানুষটার পাশেই লুকিয়ে থাকে। তো অনেক কথাই বলে ফেললাম। তো ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটাও ভালো লাগে, একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন।